8 দিন না, রাজের সাথে আমি 12 দিন ওর বাসায় ছিলাম। আর যখন আমার ফার্স্ট টাইম ফিজিক্যালি যাই তখনই আমি জানতে পারি রাজ হিন্দু। ছেলে মেয়ে যখন অনেক ক্লোজ হয়ে যায় তখন শারীরিক সম্পর্কটা হয়ে যায়, তো আমাদেরও হয়েছে। আর যখন হয়ে গেছে আমার কাছে মনে হয়েছিল যে এখন বিয়ে করা উচিত, কারণ জীবনে তো কখনো কাউকে ভালোবাসি নাই, কি করে বুঝবো ফ্যামিলি কি করতে পারে একটা ছেলের সাথে। আপনাদের সম্মানে অনেক লাগছে, আপনার ছেলে 2 মাস হাজবেন্ড ওয়াইফের মতো আমার সাথে থাকলো, সেটা বুঝলেন না? এখন কেন সম্মানের কথা আসছেন? আপনাদের সম্মান যা গেছে কিছুই যায় নেই। আগামী দিনে ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে সন্দীপ সাহা? আমি যতদিন বেঁচে আছি রাজকে ভালোবেসে যাব, কারণ এই রাজের জন্য আজকে আমার সম্মান নিলামে একদম নিলামে চলে গেছে। একটা মুসলিম মেয়ের সাথে হিন্দু ছেলে কীরকম প্রতারণা করে তার প্রমাণ আছে, সমাজ জানে। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো একজন আরেকজন পাশে আছি। রাজকে আমি বললাম, রাজ বললো আমরা ফ্যামিলিগতভাবে ম্যারেজ করব। তো আমি রাজকে বললাম, রাজ তোমার আমার জীবনও বিয়ে দিবে না, আমি তো মুসলমান, তুমি তো হিন্দু। রাজ বললো যে না, আমি এরপরও আমি ফ্যামিলি নিয়ে ম্যারেজ করতে চাই। তা আমি তাকে বাধা দিইনি, রাজকে বাধা দিইনি বাসা যাওয়ার জন্য। আমি অনেক বিশ্বাস করে তাকে বাসায় পাঠাইলাম, রাজকে বাসায় পাঠাইলাম। বাসা যাওয়ার পরের দিন যে রাজের আম্মু একদমই সরায় ফেলবে, এটা আমি সেকেন্ডের জন্য চিন্তা করি নাই, কারণ জীবনে তো কখনো কাউকে ভালোবাসি নাই, কি করে বুঝবো ফ্যামিলি কি করতে পারে একটা ছেলের সাথে। তো যাই হোক, আজকে 1 মাসের বেশি হয়েছে রাজের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো এই যে যোগাযোগ নাই, এর ভেতরে আমি অনেক কিছু করে ফেললাম। থানায় 2বার অভিযোগ করলাম, কোনো রেজাল্ট পাইনি। আমি মামলা দিলাম রাজের নামে, মামলা চলছে, চলমান আছে। জানি না এটা কত দূর কি হচ্ছে, তবে আমি এতটুকুই বলবো, আমি আমার অধিকার যত পর্যন্ত না পাবো, আমি আমার মা রাজকে যত পর্যন্ত না পাবো, আমি রাজের দুলাভাই সন্দীপ সাহা, রাজের মা, তাদেরকে ছাড়ছি না। আমার সম্মান, আমার ভালোবাসা, আমার রাজকে টাকার বিনিময়ে আমি কখনো বিক্রি করব না। রাজের মা যদি বলে আমি মরে যাব তবু আমি বিয়ে দিব না, রাজের মা যদি এটা বলতে পারে তা আমিও বলবো আমি বেঁচে থাকা শর্তে কখনো আমি রাজকে আমার লাইফ থেকে সরতে দিব না। আমি যতদিন বেঁচে আছি সন্দীপ সাহাকে একটা দিনের জন্য আমি রাতে ঠিক মতো ঘুমাতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। রাজের মাকে আমি শান্তিতে জীবনে থাকতে দিব না। রাজের মার সম্মান তো অলরেডি চলে গেছে, তাদের এলাকায় যা করে আসছি এলাকার লোক সবাই জানে এখন রাজের সাথে সম্পর্ক ছিল, রাজ আমার সাথে কি করেছে। একটা মুসলিম মেয়ের সাথে হিন্দু ছেলে কীরকম প্রতারণা করে তার প্রমাণ আছে, সমাজ জানে। আমি কি দোষ করছি ভালোবাসা? ইনোসেন্টভাবে ভালোবাসছি, এটাই আমার অন্যায়? আমি রাজকে কখনো দোষারোপ করছি না। রাজ যদি আমাকে ভালো না বাসতো তাহলে এত কিছু ঘটে গেছে, একটা বারের জন্য আসলে আইসা আমাকে বলতে পারতো তুমি কেন এরকম করছো আমার ফ্যামিলির সাথে। একটা বারের জন্য কিন্তু রাজ আসে নাই। আমি যদি রাজকে ব্ল্যাকমেল করতাম, রাজের ফ্যামিলিকে ব্ল্যাকমেল করতাম, তারা সাক্ষী প্রমাণ নিয়ে আসুক আমার কাছে। অথচ রাজের সাথে আমার কি কি ধরনের সম্পর্ক ছিল, কোথায় কোথায় ঘুরেছি আমি, সম্পর্কের কত জায়গা আমরা পজিশনে গিয়েছি, সব প্রমাণ আমি সাক্ষ্য প্রমাণ নিয়ে কিন্তু আজকে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি। তো আমার কাছে এত কিছু থাকার পরও যদি সন্দীপ সাহা নিজেকে মনে করে আমি একজন এডিটর, মিডিয়াতে আমার সাপোর্টিং অনেক বেশি, তো সন্দীপ সাহা অনেক ভুল করতেছেন আপনি। আপনি জানেন না আমি কে। একটা নারী যখন হিংস্র হয়, একটা নারীর যখন সম্মান নিলামে লাগে, ওই নারীর জীবনের পরোয়া করে না। আপনি সম্মানটা বুঝলেন, আর একটা মেয়ে ইজ্জতের নিলামে লাগলো সেটা বুঝলেন না। আপনাদের সম্মানে অনেক লাগছে, আপনার ছেলে 2 মাস হাজবেন্ড ওয়াইফের মতো আমার সাথে থাকলো, সেটা বুঝলেন না? এখন কেন সম্মানের কথা আসছেন? আপনাদের সম্মান যা গেছে কিছুই যায় নেই। আগামী দিনে ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে সন্দীপ সাহা আপনার জন্য, আপনার শাশুড়ির জন্য, আপনারা জানেন না। না, 8 দিন না, রাজের সাথে আমি 12 দিন ওর বাসায় ছিলাম। আর যখন আমার ফার্স্ট টাইম ফিজিক্যালি যাই তখনই আমি জানতে পারি রাজ হিন্দু। তো এখন কথা হয়েছে, প্রথমবার একটা মানুষের সাথে ফিজিক্যাল যাওয়া আর
সারা জীবন যাওয়া এসে একই কথা। তো আমি যাকে ভালোবেসে আমার সম্মানটা দিয়ে দিছি, তখন তো আমি আর ব্যাক করতে পারি না। এর জন্য আমি রাজকে ভালোবেসে রাজের কাছে থেকে গিয়েছিলাম।